অলরেডি কিন্তু হামস্টার কয়েন, কুকয়েন এবং গেট আইওতে কিন্তু লিস্টিং হয়ে গেছে এবং হামস্টার কয়েন কিন্তু কুকয়েন ওয়ালেট যেটা আছে এবং গেট আইও যে ওয়ালেটটা আছে সেখানে কিন্তু পি মার্কেট চলতেছে। তো আমরা যারা এখনও মাইনিং করি না আমরা কিন্তু অবশ্যই মাইনিং এখনও শুরু করতে পারি। আমাদের হাতে কিন্তু এখনও বেশ কয়েকদিন সময় আছে, আমরা কিন্তু চাইলে এখনও হামস্টার কম্বাটে কিন্তু মাইনিং শুরু করতে পারি। তো আজকের কথা হলো হামস্টার কম্বাট কবে নাগাদ লিস্টেড হচ্ছে এবং আমরা এখান থেকে কী পরিমাণ পেমেন্ট পাবো। তো বন্ধুরা, আমরা যদি কুকয়েনে চলে যাই তাহলে কিন্তু দেখতে পারবো যে আমাদের যে পি মার্কেট আছে, দেখো আমাদের যে কুকয়েনে আসার পরে আমাদের যে পি মার্কেটটা আছে, তো পি মার্কেটে আসার পরে কিন্তু আমরা দেখতে পাবো যে কোন কোন কয়েন রিলিজ হচ্ছে অথবা লিস্টেড হচ্ছে কোন কোন কয়েন। তো এখানে দেখো বেশ কিছু কয়েন কিন্তু এখানে আছে যারা আসলে লিস্টেড হচ্ছে কুকয়েনে, যেরকম জিরো কয়েন আছে, হামস্টার কম্বাট। এই দেখো হামস্টার কম্বাট কিন্তু কুকয়েন আছে, এটা কিন্তু লিস্টেড হতে যাচ্ছে। তো এখানে দেখো ট্রেডিং যে ডিউরেশন ডেটটা দেওয়া আছে, কত তারিখে দেওয়া আছে, 20 তারিখে কিন্তু লিস্টেড হওয়ার কিন্তু এখানে অ্যানাউন্স দিয়ে দিছে। কুকয়েন কিন্তু অ্যানাউন্স দিয়ে দিছে যে 20 তারিখে হামস্টার কম্বাটটা কিন্তু লিস্টেড হবে। তো আমরা দেখি আসলে কবে নাগাদ হামস্টার কম্বাট লিস্টেড হয়। তবে আমরা আশা করি অতি তাড়াতাড়ি হামস্টার কম্বাটটা কিন্তু লিস্টেড হয়ে যাবে। এবং আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখবা এখানে 24 ঘন্টার যে ট্রেড ভলিউমটা আছে, 24 ঘন্টার ট্রেড ভলিউমটা কিন্তু এখানে দেখতে পাবা। এবং লাস্ট কিন্তু দেখো একটা কুকয়েন কতটুক পরিমাণ দাম হয়েছে সব কিন্তু এখানে লাস্ট 24 ঘন্টার যেই ট্রেডিং অ্যানালাইসিস আছে সেটা দেখলেই কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবা। এবং কত ডলার একটা কয়েনের প্রাইস হবে বা কত সেন্ট প্রাইস হবে তাও কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাবা। যদি বাই যাও সেলে যাও এখান থেকে কিন্তু সব কিছু তুমি টোটালি দেখতে পারবা। তো আমরা যারা এখনও মাইনিং করতেছি না আমরা কিন্তু অবশ্যই চাইলে অতি দ্রুত মাইনিং শুরু করতে পারি। আমাদের হাতে যে কয়টা দিন সময় আছে তার ভিতরে কিন্তু আমরা অনেকগুলা কয়েন এখান থেকে কিন্তু মাইনিং করতে পারবো। এবং মোটামুটি কিন্তু অনেকেই কমেন্ট সেকশনে এসে কিন্তু বলেছেন যে ভাই প্রফিট ফার আওয়ার উপরে আমাদেরকে পেমেন্টটা দিবে নাকি আমাদের যে মেইন কয়েন যেটা আমরা মাইনিং করতেছি এবং আমাদের যে হামস্টার অলরেডি অ্যাড হচ্ছে এইখান থেকে কি আমাদের পেমেন্ট দিবে। তো এইটা নিয়ে আসলে আমিও কনফিউজ, কারণ এর আগে দেখো নট কয়েন কিন্তু তারা এনএফটি নিয়ে আসছিলো এবং তারা কিন্তু বলছিল যে আমরা এনএফটি এইখান থেকে যারা যারা বাই করবে এই এনএফটির উপরে আমরা পেমেন্ট দিব। তো অনেকেই কিন্তু তাদের যেই নট কয়েন ছিল, মাইনিং করা যেই নট কয়েনগুলো ছিল সেইগুলো দিয়ে তারা কিন্তু সেই এনএফটিগুলো বাই করছিল। পরবর্তীতে কিন্তু নট কয়েন কী করলো, তাদের যে মাইনিং করা কয়েনগুলো আছে সেইগুলা দিয়ে কিন্তু তারা পেমেন্টটা দিল। দেখো এখন যেটা তোমরা ভালো মনে করো সেটাই অবশ্যই করবা, কারণ তুমি কষ্ট করে মাইনিং করতেছো, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করবা। তবে আমি যেটা আসলে আমি বুঝি সেটা হলো যে টোটাল কয়েন নষ্ট করার কোনো দরকার নাই। তুমি পার হওয়ার যেই পরিমাণ বাড়াইছো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, বাট কিছু কয়েন রেখে দিও। ধরো 100টা কয়েন মাইনিং করতেছো, সেখান থেকে 50টা কয়েন দিয়ে পার হাওয়ার বাড়াও এবং 50টা কয়েন দিয়ে তুমি তোমার ওয়ালেটে রেখে দাও। পরবর্তীতে যদি পার হাওয়ারের উপরে পেমেন্ট দেয় সেক্ষেত্রে তুমি ভালো একটা পেমেন্ট পাবা। আর যদি কয়েনের উপরে পেমেন্ট করে তাহলে কিন্তু তুমি মোটামুটি ভালো একটা পেমেন্ট পাবা। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার করতে পারছি। আর হামস্টার কম্বাটের নতুন যে কোনো আপডেট কিন্তু আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। নতুন নতুন আপডেটটা কিন্তু আমি আসামাত্র ওই চ্যানেলে আপলোড করে দেই, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। আজকের জন্য এখানেই শেষ করছি।